দিনাজপুর অঞ্চলে আমন ধান কাটা ও মারাই প্রায় শেষ পর্যায়ে। কৃষকরা বলছেন মৌসুমের শেষ দিকে বৃষ্টি বেশি হওয়ায় এবার মোটা জাতের ধানের ফলন আশানুরূপ হয়েছে, তবে দাম নিয়ে সন্তুষ্ট নন চাষিরা। অন্যদিকে সুগন্ধি জাতের চিনি গুঁড়া ধানের ফলনে বিপর্যয় হলেও এই ধান কেজিতে 25 থেকে 30 টাকা বেশি দরে বিক্রি হচ্ছে। নতুন ব্লেন্ডে আরো রিচ অ্যারোমায় সেলন ফ্যামিলি ব্লেন্ড টে। কৃষি নির্ভর দিনাজপুরে দিন দিন বাড়ছে চিকন ধানের আবাদ। চাহিদার কারণে দাম বেশি হওয়ায় সুগন্ধি জাতের এই ধান চাষে ঝুঁকছেন কৃষক। জেলায় এবার উপসি জাতের ধান চাষ হয়েছে 2,48,630 হেক্টর জমিতে, তবে অতিরিক্ত বৃষ্টির কারণে আশানুরূপ ফলন হয়নি। ফলন কম হলেও এই ধানের দাম চড়া। ধান ওঠার সাথে সাথেই দাম বেড়েছে কেজিতে 20 থেকে 25 টাকা, বাড়ছে প্রতিনিয়তই। জানুয়ারির প্রথম সপ্তাহে প্রতি কেজি চিনি গুঁড়া চাল বিক্রি হয়েছে 135 থেকে 140 টাকা দরে, আতপ বিক্রি হয়েছে 120 থেকে 125 টাকা কেজি। তাই আবাদ ভালো না হলেও দাম নিয়ে খুশি কৃষক। দিনাজপুরের 13 থানার মধ্যে সব জায়গায় এই চালের যে উৎপাদন ব্যাপক আকারে উৎপাদন হয়ে থাকে। ঝড় বাতাসে পড়ে গেছে, ওই জায়গাতে একটু ফলন তো কম হবে ফলন তো 15-16 মণ হিসাবে, এই হিসাবে দাম হলে আমাদের পোষাবে। এই ধানের যে খরচা, সরকার যদি দাম না দেয় তাহলে তো আমাদের লস এসে যাবে। অন্যদিকে মোটা ধান চাষ থেকে সরে আসছেন চাষিরা। চলতি আমন মৌসুমে জেলার মাত্র 990 হেক্টর জমিতে মোটা জাতের ধান আবাদ হয়েছে, আর হাইব্রিড চাষ হয়েছে 11,240 হেক্টর জমিতে। অল্প জমিতে চাষ হলেও মৌসুমের শেষ দিকে অতিরিক্ত বৃষ্টি হওয়ায় মোটা ধানের বাম্পার ফলন হয়েছে, তবে দাম নিয়ে সন্তুষ্ট নন কৃষক। সারের দাম বেশি, হ্যাঁ, ধানের দাম হচ্ছে কম। মনে করছে 25,000-26,000 টাকা বিঘা খরচা, গৃহস্থ পোষায় না এই বাজারে। মনে করেন যদি সরকার দামটা একটু না দেয় তাহলে একটু না কৃষকেরা বাঁচে। বাজার যদি কম থাকে তাহলে তো আমাদের অবস্থা খারাপ, খরচার টাকায় আসবে না যদি কম বাজার কম হয়। সরকারি ক্রয় মূল্যের চেয়ে প্রতি কেজি চাল 4 থেকে 5 টাকা কমে বাজারে বিক্রি হচ্ছে। সরকার মোটা সিদ্ধ চাল ক্রয় করছে প্রতি কেজি 50 টাকায়, আর বাজারে গুটি স্বর্ণা, সুমন স্বর্ণা সহ সব ধরনের মোটা ধান বিক্রি হচ্ছে 45 থেকে 46 টাকা কেজিতে। এই চিনিগুড়া চাল আমরা বেচলাম 100 টাকা কেজি, আজকে 120 টাকা কেজি বেচতেছি। আমরা পূর্ণ নাই বলে স্টকে চাল নাই, তার জন্য দামটা বেশি পূর্ণ চালের। আর নতুন চালের দামটাও বেশি হবে ভাই বর্তমানে বাজারে। কম আছে পরিণামে আর ওগুলা চাহিদা বেশি, আর গুটি সন্না এগুলা চাহিদা কম, এই জন্য সরবরাহ বেশি, দামটাও কম। চলতি মৌসুমে জেলায় 2,60,860 হেক্টর জমিতে আমন চাষের লক্ষ্যমাত্রা রাখা হয়েছিল। সব মিলিয়ে আবাদ নিয়ে সন্তোষ প্রকাশ করেছে কৃষি বিভাগ। লক্ষ্যমাত্রা ছিল প্রতি হেক্টর জমিতে 3.35। আমার লক্ষ্যমাত্রার চেয়ে কিন্তু বেশি আমরা ফলন পেয়েছি 3.5 টন পার হেক্টরে, এবং এটা চাউলে। সাবরিনা লিজা, যমুনা নিউজ।